বন্ধুরা, ডাইনোসরদের কথা উঠলেই সবার আগে আমাদের মাথায় আসে ডাইনোসরস রিক্সের কথা। এই প্রাগ ঐতিহাসিক দৈত্য তার নির্মম আক্রমণাত্মক স্বভাব এবং শিকারকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য বিখ্যাত ছিল। সেই যুগে সবচেয়ে বিশাল ডাইনোসররাও টি-রেক্সের নাম শুনলে ভয়ে কাঁপত, যে কারণে একে বলা হতো ডাইনোসরদের রাজা। কিন্তু ভাবুন তো, যদি এই প্রাগ ঐতিহাসিক শিকারী মুখোমুখি হয় দানবদের রাজা গডজিলার সাথে, তাহলে কে জিতবে এই মহাযুদ্ধে? কে হবে বিজয় আর কে হবে পরাজিত? তাহলে চলুন বৈজ্ঞানিক তথ্য এবং কল্পনার ভিত্তিতে শুরু করা যাক এই রোমাঞ্চকর তুলনা। বন্ধুরা, প্রথমেই এই দুই শক্তিধর প্রাণীর শারীরিক গঠন শক্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। টি-রেক্স ছিল এক বিশাল দৈত্য আকার প্রাণী। এর উচ্চতা ছিল প্রায় 17 ফুট এবং ওজন হতো প্রায় 14 টন পর্যন্ত। এর পেশিবহুল শরীর, মোটা শক্তিশালী ঘাড় এবং বিশাল খুলি একে করে তুলছিল এক ভয়ঙ্কর শিকারী। অন্যদিকে গডজিলা একটি পৌরাণিক দানব হলেও এর বিশালতা ছিল অকল্পনীয়। এর পেশিবহুল শরীর দেখলে যে কোনো সাহসী যোদ্ধারাও ঘাম জড়াতে বাধ্য হতো। যদি আমরা এর ত্বকের কথা বলি, তবে সেটা ছিল বুলেট প্রুফ। এমনকি তীক্ষ্ণ বর্ষাও এর ত্বকে আঁচল কাটতে পারত না। এর পিঠে রয়েছে কাঁটার মতো বেষ্টনীয় প্লেট, যা পারমাণবিক নিরোধ করে শত্রুদের ধ্বংস করতে পারত। এবং এর রয়েছে একটি বিশাল লেজ, যা যুদ্ধের সময় মারাত্মক অস্ত্র হিসাবে কাজ করে। গডজিলার উচ্চতা অনুমান করা হয় প্রায় 393 ফুট, যার অর্থ হলো একটির পর আরেকটি দাঁড় করিয়ে 20টিরও বেশি টি-রেক্স স্পুট করলে তবেই গডজিলার উচ্চতার কাছাকাছি পৌঁছানো যাবে। এবং ওজনের ক্ষেত্রেও পার্থক্য ছিল বিশাল। গডজিলার ওজন হচ্ছে প্রায় 164 টন, যা প্রায় 12টি টি-রেক্সের ওজনের সমান। এবং এই দানব যখন হাঁটত, তখন তার প্রতিটি পদক্ষেপে ভূমিকম্পের সৃষ্টি হতো। আর যদি এই দানবটি সত্যিই বিদ্যমান থাকতো, তাহলে প্রতিদিনের ক্ষুধা মেটাতে কমপক্ষে 15 মিলিয়ন ক্যালোরি খেতে হতো। কিন্তু গডজিলা যদি টি-রেক্স খেতে পছন্দ করত, তাহলে প্রতিদিন কমপক্ষে 62টি টি-রেক্স শিকার করতে হতো। কিন্তু গডজিলা একটি সাধারণ দানব ছিল না, তাই এর ক্ষুধা মেটাতে কোনো প্রাণী নয়, বরং বিকিরণের প্রয়োজন হতো। সহজ কথায় বলতে গেলে, গডজিলা প্রতিদিন পৃথিবীর থেকে পারমাণবিক বিকিরণ শোষণ করত, আর এই বিকিরণ রূপান্তর করে শক্তি হিসাবে ব্যবহার করত। এবং এই বিকিরণ দিয়েই তার শত্রুদের খুব সহজেই ধ্বংস করতে পারত। অন্যদিকে টি-রেক্সের আসল শক্তি লুকিয়ে আছে তার বিশাল চোয়ালে। এর মুখে রয়েছে প্রায় 60টিরও বেশি দাঁত, তা প্রতিটি দুটি কলার আকারের সমান। এবং এর কামড়ের শক্তি ছিল প্রায় 6 থেকে 8 টন, যা দিয়ে এটি যে কোনো প্রাণীর হাড় শূন্য করতে পারত। ক্ষুধার্ত অবস্থায় টি-রেক্স এমনকি অন্য বিশাল ডাইনোসরদেরকেও অনেক সহজেই মেরে খেয়ে ফেলতে পারত। এর আক্রমণাত্মক স্বভাবের কারণে যে কেউ এর সামনে আসতে ভয় পেত। অন্যদিকে গডজিলা ছিল বেশ শান্ত স্বভাবের। এটি নিজে থেকে কাউকে আক্রমণ করত না, তবে যদি কেউ আক্রমণ করত, তাহলে গডজিলা তাকে ভয়াবহ প্রতিশোধ ফেরত দিত। সমুদ্রের প্রাণী হওয়া সত্ত্বেও জলে, স্থলে উভয় জায়গায় যুদ্ধ করার জন্য বিখ্যাত ছিল। এর দৌড়ানোর গতি ছিল ঘন্টায় প্রায় 320 কিলোমিটার পর্যন্ত, যেখানে টি-রেক্স দৌড়াতে পারে ঘন্টায় মাত্র 30 কিলোমিটার গতিতে। অর্থাৎ গডজিলা তার দৌড়ানোর গতি, লম্বা, ওজন সব দিক থেকেই টি-রেক্সের থেকে অনেক এগিয়ে ছিল। কিন্তু দুটি জিনিস টি-রেক্সকে গডজিলার থেকে বিশেষ করে তোলে, যেমন এর দৃষ্টি এবং শ্রবণ শক্তি। টি-রেক্সের দৃষ্টি শক্তি ছিল প্রায় অসাধারণ। এটি রাতের অন্ধকারে কয়েক কিলোমিটার দূর থেকে শিকারকে স্পষ্টভাবে দেখতে পারে। যেমন টি-রেক্স, এটাকে বলা যায় একটি দৃষ্টিশক্তির অধিকারী ছিল এবং সামান্য শব্দেও তার শিকারের অবস্থান বুঝতে পারত। টি-রেক্স ছিল অনেক আক্রমণাত্মক এবং নির্ভীক প্রাণী। এটি তার পথে আসা যে কোনো প্রাণীকে চ্যালেঞ্জ করতে দ্বিধা করত না। আকারে ছোট হলেও এর সাহস এবং শ্রবণ শক্তি দুটিই অনেক বিশেষ করে তোলে। আকার, হিংস্রতা সবকিছুই বিশেষ করে তোলে। এবার চলুন দেখে আসি, যদি একটি গডজিলা এবং একটি টি-রেক্স সত্যিই কোনো যুদ্ধ শুরু করে, তাহলে লড়াইয়ের শেষ ফলাফল কী হবে? বন্ধুরা, সত্যি যদি একটি গডজিলা এবং একটি টি-রেক্স লড়াই করে,
তাহলে 393 ফুট অর্থাৎ 400 ফুটের একটি গডজিলার সাথে একটি মাত্র 17 ফুটের টিরেক্সকে বাচ্চা ছাড়া আর কিছুই মনে হবে না, তাই এরাকে বাচ্চাই মনে হবে। তাই আমরা এই যুদ্ধে দুজনের আকার পুরোপুরি এক সমানই ধরে নিলাম। যদি টিরেক্স আর গডজিলার আকার এক আকারেরও ধরি, তবেও কিছুটা সম্ভাবনা থাকলেও ডাইনোসরটা টিরেক্সের জেতার সম্ভাবনা অসম্ভব বললেই চলে। কারণ গডজিলার রয়েছে একটি বিশাল লেজ এবং পারমাণবিক রশ্মি। গডজিলা শুরুতে লড়াই করবে, যখন না পেরে উঠবে তখন বাধ্য হয়ে তার পারমাণবিক বিকিরণ এবং লেজের আঘাত নিয়ে বাধ্য করবে, কিন্তু গডজিলা এই লড়াইতে জিতে যাবে। প্রধান কারণ হচ্ছে এর পারমাণবিক রশ্মি। এই রশ্মি না থাকলে কিছুটা সম্ভাবনা থাকতে পারে, তাই আমরা এই রশ্মিটা বাদ দিলাম। পারমাণবিক রশ্মি বাদ দিলে এর সম্ভাবনা থাকতে পারে টিরেক্সের জেতার সম্ভাবনা প্রায় অনেক। এ যদি একটি শক্তিশালী কামড় গডজিলার ঘাড়ে বসাতে পারে, তবে গডজিলার বেঁচে থাকা প্রায় অসম্ভব। কিন্তু মজার বিষয় হচ্ছে এই লড়াই হওয়া কোনোদিনও সম্ভব না। ডাইনোসর গেছে আজ থেকে 66 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে, আর গডজিলা হচ্ছে একটি কাল্পনিক চরিত্র। তো আপনার মতে বন্ধুরা, এই লড়াইয়ে কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আমার মতে এই লড়াইতে জিতে যাবে ডাইনোসর, যদি আকার এবং পারমাণবিক বিকিরণ বাদ দেওয়া হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।